বাবা আকাশ, তোমার পরীক্ষার ফলাফল পত্র মারফত জানিতে পারিয়া যার পরনাই আনন্দিত হইলাম। তোমার আব্বাজান বাঁচিয়া থাকিলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হইতেন। তাহার দোয়ার বরকতে তোমার কপালে এই ফলাফল জুটিয়াছে, তাহা নিশ্চিত জানিও। বুক ভরা স্নেহ ভালোবাসা ছাড়া সন্তানকে মানুষ করিবার মতো কোনো সাহায্যই আমি তোমাকে করিতে পারি নাই। নিজের পরিশ্রমে তুমি আমাদের মুখ উজ্জ্বল করিয়াছ, তাহার জন্য আমি গর্বিত। আকাশ, কার চিঠি রে? মার চিঠি। কি লিখেছেন? রেজাল্ট শুনে মা খুব খুশি হয়েছেন। বাবা বেঁচে থাকলে আরো বেশি খুশি হতেন। খালাম্মা আর কি লিখেছেন পড়তো? আমার মনে হয় এইবার কোনো কাজকর্ম খুঁজিয়া লওয়াই হইবে তোমার জন্য বাঞ্ছনীয়। তোমার প্রতিটি কাজের জন্য রইল আমার আন্তরিক আশীর্বাদ। বিএসসিতে ভালো রেজাল্ট করার পরও এমএসসিটা করলেন না কেন? অর্থনৈতিক কারণে। চাকরি একটা পেলেই এমএসসিটা দিয়ে দেব। চাকরি যে আপনাকে দেব, কিন্তু আপনার অভিজ্ঞতা তো কিছুই নেই। অভিজ্ঞতা নিয়ে কেউ জন্মগ্রহণ করে না স্যার, কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। আপনি ভালো ছাত্র বলে আপনার অভিজ্ঞতার ব্যাপারটা বাদই দিলাম, কিন্তু আপনার রিকমেন্ডেশন কোথায়? রিকমেন্ডেশন? আজকাল তো পিএম চাপরাশির মতো সামান্য পদেও হাই অফিসিয়ালদের রিকমেন্ডেশন থাকে। আপনার তেমন কেউ আছে? নিজের যোগ্যতায় চাকরি না পেলে রিকমেন্ডেশনের জোরে চাকরি পেতে চাই না স্যার। অলরাইট, ইউ মে গো নাও। থ্যাংক ইউ।